প্রিয় ভাই বোনেরা, সালাম দিতে গিয়ে আমরা যে ভুলগুলো করে থাকি, আর আমরা তো সালাম আরবিতে দেই। তো এই আরবি সালামের উচ্চারণের পার্থক্যের কারণে অর্থের কি পরিবর্তন হয় বা ভুল হয়, সেটা নিয়ে ছোট্ট করে আলোচনা করব। আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে স্কিপ করে চলে যাবেন। তবে আমি মনে করি আপনার যদি সালামের ভিতরে শুদ্ধতা বা ভুল থাকে, আর শুদ্ধ থাকলে তো শুদ্ধ আছেই মাশাল্লাহ, আর যদি ভুল থাকে সেটা শুধরে নিতে পারবেন। তো এই জন্য ভিডিওটি অন্য ভাইকে জানার জন্য শেয়ার করে দিবেন এবং নিজেও চেষ্টা করবেন ভুল উচ্চারণ থেকে বের হয়ে শুদ্ধ আরবি উচ্চারণে সালাম দেওয়ার জন্য চেষ্টা করার। আমরা অনেকেই সালাম আলাইকুম এই কথাটি বলি। এই কথাটির অর্থ হলো উটের নারী ভুঁড়ি আপনার জন্য। অর্থ উচ্চারণের কারণে, উচ্চারণের পার্থক্যতার কারণে আরবি একটা শব্দের অনেক অর্থ, সামান্য উচ্চারণের পার্থক্যের কারণে সেটা হয়ে গেল উটের নারী ভুঁড়ি আপনার জন্য। যেখানে হওয়ার কথা ছিল আপনার উপর আল্লাহর শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। অর্থ হইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে হলো শুদ্ধ উচ্চারণ। সেখানে আমরা বলতেছি আসসালামু আলাইকুম। 2 নম্বর, আসসালাম আলাইকুম। আসসালাম আলাইকুম এ কথার অর্থ হলো আপনার মৃত্যু হোক। এখন দেখুন তো, যেখানে আমরা আসসালামু আলাইকুম বলতাম সেখানে আসসালাম আলাইকুম এই কথাটা বললে অর্থ হয়ে যায় আপনার মৃত্যু হোক। এই কথাটা কত বড় একটা গুনাহের কাজ, যেটা ইহুদিরা করতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের সাথে। 3 নম্বরে সালাম আলাইকুম এর অর্থ হলো আপনার উপর গজব বর্ষিত হোক। তো আপনি একটা লোককে, এক মুসলমান ভাইয়ের সাথে পারস্পরিক বন্ধন, প্রথম বন্ধন হলো সালাম। সেই সালাম দেওয়ার অর্থ হলো আপনি তার জন্য আল্লাহর রহমত, বরকত, শান্তি কামনা করছেন, সেও আপনার জন্য করবে। কিন্তু সেখানে যদি আপনার উচ্চারণের ভুলের কারণে আপনার উপর গজব বর্ষিত হোক, আপনার মৃত্যু হোক, উটের নারী বুড়ি আপনার উপর, এগুলি যদি হয় তাহলে কত বড় জঘন্য। কিন্তু যিনি দিচ্ছেন তিনিও এটা বুঝতে পারতেছেন না, যিনি উত্তর নিচ্ছেন তিনিও এই ব্যাপারটা বুঝতে পারতেছেন না। এই জন্য সঠিক উচ্চারণটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থ হে আপনার উপর আল্লাহর রহমত, বরকত বর্ষিত হোক এবং শান্তি বর্ষিত হোক। সুতরাং আমরা শুদ্ধভাবে, শুদ্ধ উচ্চারণে সালাম দেওয়ার চেষ্টা করব। অন্যের ক্ষতি না চেয়ে নিজের উপকার সহ অন্যের উপকার করব। আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করব, সেও আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এই সালামের মাধ্যমে। সালামের ব্যাপারে আরেকটা ছোট্ট কথা আপনাদেরকে আমি জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানব বা আদম সৃষ্টির পর সর্বপ্রথম বাক্য শিখানো হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিলেন, রূহ দেওয়ার পরে আদম আলাইহিস সালাম উঠে বসলেন, তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে, হযরত আদম আলাইহিস সালামকে সালাম দিয়ে কথা শিক্ষা দিয়েছেন। অর্থাৎ তাহলে কি হলো, আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম বাক্য, মানুষকে শিখানো বাক্য হলো সালাম। তাই আমরা চেষ্টা করব শুদ্ধভাবে সালাম দেওয়ার জন্য এবং অন্য ভাইয়ের শান্তি কামনা করার জন্য। রসুলের সুন্নত তরিকা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। 2-1টা বাক্য বাড়াতে পারেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক সালাম দেওয়ার তৌফিক দান করুন এবং অন্যের শান্তি কামনা করা, আমার জন্য শান্তি কামনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন।